যে আমরা আজকে বাইরে ঘুরতে যাব, এই যে সবার এখন সাজুগুজু হচ্ছে, বাচ্চারা বড়রা সবাই সাজছে আজকে। এই যে আমাকে দেখা যাচ্ছে আয়নাতে, ঘেমে যাবো তো ওই জন্য সাজাও মুশকিল। আমি খুবই লাইট সাজছি এর জন্য। এই যে তুমি ঝুমকা পরবে আজকে? অনেক দিন পর আমি ঝুমকা পরেছি। সবসময় অফিসিয়াল সাজ দিত, বড় দুল পরা হয় না। হ্যাঁ, এই ঝুমকাটা অবশ্য আপুর, আপনারা দেখেন সুন্দর। আপুর থেকে ধার নিয়েছি। প্রতিটা ড্রেসে ঝুমকা হ্যাঁ। পরে, এই যে দুই বোন আপুর স্টাইল হচ্ছে ঝুমকা। ঝুমকা। আমি গহনা পরি না কিন্তু ওইভাবে, একটা খালি ঝুমকা, একটা খালি ঝুমকা দিয়ে দিই, একটু লিপস্টিক, বাস। এই তো আমরা বের হচ্ছি এখন। ও সবাই লাইন ধরে দাঁড়াইছে, লাইন ধরছে। ছবি না ভিডিও। আগে পিছনে উঠতে হবে, তারপর মাঝখানে। জানলা দিয়ে পলিথিনে করতে হবে, জানলা তো করতে হবে। আমি আপু আর স্বাগতা তাহলে সামনে থাকবো নাকি? ওষুধ খাওয়াইছি। ওটা আসলে ইয়ের জন্য, সিস্টেমের গন্ডগোল। কি সিস্টেম করবো? এই যে আমরা রওনা দিলাম কি মজা, আমরা সবাই মিলে যাচ্ছি পুঠিয়ার রাজবাড়িতে। এখানে আছে ভিতরে এগুলা, রাস্তার পাশের গুলা 20-25। ক্যামেরাটা সোজা করে চেষ্টা করে এটা না মা, তুমি বাঁকা করে দিচ্ছো আর লেন্সে টাচ করে। দেখাও সুন্দর করে। নিচেটা একদম নিচেটা। বাহ, তাড়াতাড়ি চলে আসুন তো। হ্যাঁ, বাইপাস দিয়ে আসার এনে মানে চলে আসলাম পুঠিয়ার রাজবাড়ি। কত সুন্দর দেখতে। এখন আমরা ভেতরে যাচ্ছি, দেখবো সুন্দর এই রাজবাড়িটি। টিকিট দেখালেন না? এটা বন্ধর ডেট কবে? বন্ধ হয় কি বারে আপনাদের? এই যে টিকেটের রবিবারে। আচ্ছা, যাকটাও ভালো, রবিবারে আসিনি। এই যে আমাদের টিম, আমরা এসে গেছি পুঠিয়ার রাজবাড়ি। এটা কত আগের বিল্ডিং দেখো। ছবি তুলতে ব্যস্ত। ঠিক আছে, কেমন লাগছে বাবা রাজার বাড়িতে এসে? নিজেকে রাজা উঠবো তো, চলেন দেখিয়েছি। এটা কি মন্দির? অবশ্যই আছে, না হলে কি এমনি আসলাম? আমাদের টিকিট তো অবশ্যই আছে, টিকিট ছাড়া তো ওই যে টিকিট ম্যান তো পেছনে দাঁড়ায় আছে, ডেকে নিয়ে আসো। যাও। ঠিক আছে, জানো জি, ওটা 1895 সালের ট্রেন। 1895। আর ওইটা হলো 1616 মন্দির আছে, বড় গোবিন্দ মন্দির। এখানে কি পূজা হচ্ছে নাকি? না ভাইয়া, ভাইয়া টিকিটটা একটু জি জি এখানে কি দুর্গা পূজা হচ্ছে এখন? ভেতরে কি দুর্গা পূজা? ওটা হলো রাজারা হুলি দিত। ও ওই যে ওই বিল্ডিংটা। জি, আমরা চাকরি করি বর্তমানে ওটাই। বাংলাদেশ সরকারের আন্ডারে আছে। কত সুন্দর কারুকাজগুলো, কত বছর আগের।
তুমি নিচে নেমে বলো। এখানে কি আছে? ও এটাই বাসভবন, আচ্ছা। কত সুন্দর, 200 বছর না? আমি যে এখানেই দুপুর হয়ে যাবে। তোমরা কি করে আর ওখানে যাওয়ার পথে ধরো কি সুন্দর, দেখো এই মন্দিরটা। এবার হাই কমিশনের বেটা আইছো কখন? মনোজ কুমার। হ্যাঁ, বৃক্ষরোপণ করে গেছে 24 করে ইয়ে ধ্বংসস্তূপ, কিন্তু একসময় কত গরম ছিল, রাজার বাড়ি বলে কথা, পাইক পেয়াদা কত ছিল, তাই না রিনয়? কেমন ফিলিংস হচ্ছে বলো? সেই রকম ফিলিং। হ্যাঁ, আপনাকে রাজা রাজা মনে হচ্ছে না তো? হ্যাঁ, না রাজা রাজা মনে হচ্ছে না, কিন্তু ফিলিং প্রজা মনে হচ্ছে না, কি মনে হচ্ছে? সেই রকম একটা ফিলিং। মনি কেমন মনে হচ্ছে তোমার বলো? হ্যাঁ, সবসময় এটা এক্সট্রা পাইলেন আর কি। এই তোমার কেমন ফিল হচ্ছে? রানী রানী মনে হচ্ছে? ওই যে রাত্রে শুধু যে তোমার ও, এই যে এটা খুব সুন্দর। আচ্ছা, এটা কি উনি বলতে পারবে? এটা কি? এটা কি মন্দির? তো মন্দির অনেক বেশি না নাকি? ও হিন্দু রাজা, এই জন্য। এই ভাইয়া, এটা কি? এই যে সুন্দর, এটা এটাও মন্দির? ও এটা পার্সোনাল, আর ওই বাইরে যেটা সেটা ছিল আর কি সবার জন্য উন্মুক্ত। এটা হচ্ছে যে অন্দরমহলের মতো। এটা অন্দরমহল না, এটাই অন্দরমহল। এই পুকুরে কি রানী গোসল করতো? আপনাকে নিব না? আপনার নাম কি ভাই? আমাদেরও একটা এনামল আছে, কিন্তু আপনার পাশে আছে, এখন দাঁড়ায়। আপনি দেখাশোনা করেন না, নিচ্ছি না আপনাকে। এখানে গোসল করতো না বলেন রানী? হুম, আমরা 3 বান্ধবী এখানে একটা ছবি তুলছিলাম। হ্যাঁ, এই যে পিছনে মনে আছে আমার ছবিটার কথা তোমাদের? এই পুকুরে রানী গোসল করতো। এটা স্পেশালি, বুঝছো? হ্যাঁ, শুধু রানীর জন্য এটা। বাথটাব থাকে না এখন যেরকম, সেরকম ছোট্ট পুকুরে এখানে রানী গোসল করতো। না ময়লা এখন, তখন কি ময়লা ছিল তোমার ধারণা? তখন রানীর গোসলখানা, বুঝতে পারছো? কত দাসী বান্দি ছিল এখানে। আবার আসলে পদ্মা দিয়ে সুন্দর ঢেকে দিত। সুন্দর এই স্পেশাল জায়গায় ছবি না তুললে কি হয়? আমরা 3 বোন হ্যাঁ, তাই ভিডিও, সুন্দর জায়গায় একটা ছবি তুলে নিলাম। এবার আজান ভিডিও। রানীর গোসলখানা, যেটা স্পেশাল পুকুর, ওখানে আমরা এখন ছবি আর ভিডিও উঠাচ্ছি। ওকে গাইজ, আপনারা অবশ্যই আসবেন এখানে, পুঠিয়ার রাজবাড়ি। রানী গোসল করতো না। ওই সময় পাহারা ছিল না, দেখবে কিভাবে এলাকায়। এটা হলো সেই পুকুর যেখানে রানী গোসল করতো। এখানে এই যে এত সুন্দর টলটলা পানি। আচ্ছা, তো আমরা ফ্যামিলি মেম্বার 4 জন একটা উঠে তুমি বসতে পারবো। আমার বোনের সাথে আমার একটা ছবি হলো না। এই যে সবাই এখানে এসে এত এক্সাইটেড, এত সুন্দর জায়গা, কিন্তু আমরা কয়েকটা স্পটে যাবো, এর জন্য খুব বেশি সময় দিতে পারছি না। রিনয়, ভালো লাগছে কিনা বলো? আমার মনে হচ্ছে একটা স্পেসে যদি আমরা সারাদিন থাকতে পারতাম তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। যে নদী না তো, পুকুর পাড়ে বসে থাকতাম। কিন্তু আমাদের আজকে 3-4টা স্পট আমরা বের হব এর জন্য।